Commerce TV, subscribe now. দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন সবাইকে স্বাগত জানিয়ে কমার্স টিভির পক্ষ থেকে আজকের ক্লাসটা শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি সর্বপ্রথমে প্রশ্নটা পড়ে দিচ্ছি। লক্ষ্য করো উপরে, দি ফলোইং ইনফরমেশান আর অ্যাভেলেবল ফর ওপো কোম্পানি, অর্থাৎ ওপো কোম্পানির তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। কি বলা রয়েছে বাম দিকে লক্ষ্য করো, মার্কেট প্রাইস পার শেয়ার পিও এর সংক্ষিপ্ত নাম কত 200 টাকা, আর্নিং পার শেয়ার ইপিএস এর সংক্ষিপ্ত নাম 20 টাকা, ডিভিডেন্ড পার শেয়ার এর সংক্ষিপ্ত নাম ডিপিএস 10 টাকা, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল একে কেই বলা হয় 10%। শিক্ষার্থী বন্ধুরা, তথ্যগুলো দেওয়া রয়েছে, ডান দিকে চলে যাও। আমাদের কি করতে হবে, উপরে লেখা রয়েছে ইউজিং ওয়াল্টার মডেল, অর্থাৎ ওয়াল্টার মডেল অনুসারে আমাদের নিচে তথ্যগুলো করতে হবে। 1 নম্বর ডিপি রেশিও, 2 নম্বর রিটেনশন রেশিও, 3 নম্বর ইন্টারনাল রেট অফ রিটার্ন এর সংকেত হলো আর, 4 নম্বর গ্রোথ রেট সংকেত হলো জি, এবং 5 নম্বরে বলা হচ্ছে অপটিমাম পে আউট রেশিও। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রদত্ত প্রশ্নপত্র পড়া শেষ, এখন আমরা সমাধানে যাব। লক্ষ্য করার নিচে সমাধান সেট করা রয়েছে। প্রথমে আমরা কি বের করব, দেখো প্রথমে 1 নম্বরে লেখা রয়েছে ডিপি রেশিও। এই ডিপি রেশিও মানে ডিভিডেন্ড পে আউট রেশিও সংক্ষিপ্ত এখানে বলা রয়েছে। সূত্র কি লক্ষ্য করো, ডিপি রেশিও সমান ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ ডিপিএস ডিভাইডেড আর্নিং পার শেয়ার ইপিএস গুণ 100। এটা কিন্তু আর সূত্র। তাহলে ডিভিডেন্ড পার শেয়ার কত আছে প্রদত্ত প্রশ্নপত্রে, স্পষ্ট করে উল্লেখ আছে 10, আর ভাগ হলো আর্নিং পার শেয়ার ইপিএস কত, প্রশ্নে উল্লেখ আছে 20, গুণ হলো 100। তাহলে এটা কাটাকাটি করলে কত আসে আমাদের 50% আসে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 1 নম্বরের কাজ আমাদের শেষ। এবার শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বরের কাজ করব। লক্ষ্য করো 2 নম্বরে কী চেয়েছিল রিটেনশন রেশিও। তাহলে আর সূত্র কি, রিটেনশন রেশিও সমান আর্নিং রেশিও মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও। শিক্ষার্থী বন্ধুরা, আর্নিং রেশিও কোথায় পাবো, এটা মনে রাখতে হবে, সবসময় আর্নিং রেশিওকে 100% ধরতে হয়। তাহলে 100% মাইনাস হলো ডিভিডেন্ড পে আউট রেশিও কোথায় পাবো, 1 নম্বরে যে মান পেলাম 50% সেটা, তাহলে এখান থেকে বাদ দিলে থাকে কত 50%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে আমাদের রিটেনশন রেশিওর মান উত্তর আসলে 50%। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করতে হবে আমাদের কিন্তু আর এর মান বের করতে হবে, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন এর মানটা বের করতে হবে। এর মান বাদে প্রদত্ত প্রশ্নপত্রে এর মান বাদে সূত্রে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু শো করানো রয়েছে, শুধু এই ইন্টারনাল রেট অফ রিটার্ন এটাই নেই, যার জন্য এটা আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সূত্র দেখো লেখা আছে পিও সমান যে সূত্র প্রয়োগ করা রয়েছে, তারপর দ্বিতীয় লাইনটা দেখো, পিও নিচে লেখা আছে 200 মানে কোথায়, মার্কেট পার প্রাইস, পিও সমান টাকা ছিল 200 সেটা, অর্থাৎ মার্কেট প্রাইসের সংক্ষিপ্ত রূপ হলো পিও। এটা বসালাম 200 সমান চিহ্ন ডি। এই ডি এর মান কত লক্ষ্য করো, এখানে লেখা আছে কত 10 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, যার জন্য এখানে 10 দেওয়া রয়েছে প্লাস, তারপর লেখা আছে ই। তাহলে ই মানে কি আমার আর্নিং পার শেয়ার কত 20 টাকা, মাইনাস ডি ডিভিডেন্ড পার শেয়ার কত 10 টাকা, ব্র্যাকেট দেয় উপরে আর ডিভাইডেড আবার কত লেখা আছে 0.10। এই 0.10টা কোথায় পাবো, কস্ট অফ ইকুইটি যা আছে না 10%, এই 10কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো হলো 0.10 অর্থাৎ 10, তার মানটা এখানে বসানো রয়েছে। তারপরে কি রয়েছে ডিভাইডেড, আবার লেখা আছে কে এর মান হিসেবে আবার 0.10 বসানো রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, পরের লাইনে চলে আসো। তারপর লেখা আছে অর 200 সমান, ওখানে আমরা যে যোগ বিয়োগগুলো করব, হ্যাঁ আমরা সেই যোগ বিয়োগ করলে লক্ষ্য করো অর সমান 200 গুণ 0.10, এটা কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ আড়াআড়ি গুণ করতে হবে। 200 গুণ 0.10 গুণ করলে হয় 20 সমান, আবার সংখ্যাটা 10.10 প্লাস 100 আর, অর্থাৎ উপরের সংখ্যা যদি আমরা ওখানে লসাগু টানি তাহলে কিন্তু আমাদের 100 আর আসে। তারপরে পরের লাইনে আসো, তাহলে আমরা আর এর যেহেতু মান বের করবো, আরটা বামে নিয়ে আসতে হবে, যার জন্য 100 আর বামে দেওয়া আছে সমান, বামে যে ছিল 20 তাকে ডানে নিয়ে যাই সমীকরণের রুলস অনুযায়ী, তাহলে 20 বিয়োগ হলো 10, তারপরে আমরা আসবো হলো ওর 100 আর সমান হলো 20 থেকে 10 বাদ দিলে কত হয় 10, অতএব আর সমান 10 ভাগ 100, তাহলে আসে হলো কত 0.10।
এখন সূত্রের পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে। 0.10কে 100 দিয়ে গুণ করলে আসবে হলো 10%। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমরা এখানে আর অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্নের মান পেলাম কত? 10%। তাহলে আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টের কাজ শেষ। Commerce TV, subscribe now. Commerce TV, subscribe now. এখন রিকোয়ারমেন্টের 4 কি বলা ছিল? গ্রোথ রেট, এর সংকেত রূপ হলো জি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো 4 নম্বরের সমাধানটা করা হচ্ছে। তাহলে গ্রোথ রেট জি সমান বি ইন্টু আর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বি এর মান কত? 50%। এই বি মানে কিন্তু রিটেনশন রেশিও। তাহলে আমরা ইতিমধ্যেই 2 নম্বর থেকে কিন্তু আমরা রিটেনশন রেশিওর মানটা পেয়েছি 50%। সেই মানটা এখানে বসাতে হবে। গুণ আর, আর মানে হলো কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন, যা আমরা 3 নম্বর রিক্রুটমেন্ট থেকে বের করেছি। তাহলে সেটা গুণ 10% হবে। তাহলে আমরা 50% আর 10% করলে কত পাই? 5%। তাহলে গ্রোথ রেট হলো বা প্রবৃদ্ধির হার হলো 5%। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সর্বশেষ লাস্টের রিকোয়ারমেন্টে আসি। কি বলা ছিল? অপটিমাম পে আউট রেশিও। এটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বরে আছে। তোমরা লক্ষ্য করো এখানে অপটিমাম পে আউট রেশিও এর সূত্রটা কি সিস্টেম লেখা আছে হিয়ার। আর, আর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন সমান কে। কে মানে হলো কি? কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। তাহলে আর সমান কে ই, অথবা কে ইকে কে বলা হয়। তাহলে আর এর মান কত? 10%, যা এখানে আমাদের পেলাম আমরা, সমান কে ই। কে ই মানে কস্ট অফ ক্যাপিটাল, প্রদত্ত প্রশ্নেই বলা রয়েছে 10%। তাহলে 10%। তাহলে আর এর যে মান আমরা পেয়েছি সমাধান করে, তার মান এবং হলো কে এর মান দুটা কিন্তু সমান, অর্থাৎ ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো নিচে কী বলা হয়েছে? অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল হোয়েন আর সমান কে, অর্থাৎ আর এর মান এবং কে এর মান যখন হবে, ডিভিডেন্ড পে আউট রেশিও ডাজ নট অ্যানি ইফেক্ট অফ মার্কেট ভ্যালু অফ শেয়ার, বাজারের শেয়ারের কোনোর উপর প্রভাব পড়বে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রদত্ত অঙ্কের 1 থেকে 5 পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধানটা করলাম।